ইদানিং জাপানে নাকি বিদেশিদের নিয়ে বিতর্ক একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু কেন? আসলে এর পিছনে এমন কিছু কারণ আছে যা জানলে বিষয়টা আরও পরিষ্কার বোঝা যায়। প্রথমত, জাপানে বিদেশি সংখ্যা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। একটা দেশ যখন দীর্ঘদিন প্রায় এক জাতির থাকে আর হঠাৎ বৈচিত্র্য আসে, সেটা মানুষের মাঝে স্বাভাবিকভাবেই আলোচনা, দ্বিধা আর বিতর্ক তৈরি করে। দ্বিতীয়ত, জাপান এখন জনসংখ্যা সংকটে। তাদের জন্মহার কম আর প্রায় 30% মানুষ 65 বছরের উপরে। সরকার যদিও চায় বিদেশিরা এসে কাজ করুক, কিন্তু বয়স্ক মানুষদের মন মানসিকতা পরিবর্তিত হয় বেশ ধীরে। তাই তারা বিদেশিকে দেখে একটু সতর্ক থাকে। এটা মূলত বিরোধিতা নয়, বরং পরিবর্তনের প্রতি ভীতি। তারপর আছে ভাষার সমস্যা। অনেক জাপানি ইংরেজি বলতে পারে না, আর অনেক বিদেশি জাপানিজ জানে না। এই ল্যাঙ্গুয়েজ গ্যাপ ভুল বোঝাবুঝিকে বাড়িয়ে দেয়। ফলে ছোট ভুলও বড় বিতর্ক হয়ে দাঁড়ায়। অনেক সময় জাপানিজরা দূরে থাকে মূলত ঘৃণা থেকে নয়, ইনসিকিউরিটি থেকে। এর সাথে যুক্ত হয়েছে নিয়ম কানুনের কড়াকড়ি। জাপান এমন দেশ যেখানে ট্রেন 30 সেকেন্ড দেরি হলেও ক্ষমা চাইতে হয়। এরা নিয়ম ভাঙতে ভয় পায়। তাই যখন কিছু বিদেশি নিয়ম না বুঝে আচরণ করে, তা নিয়ে জাপানিজদের মাঝে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে কিছু বিদেশি সম্পর্কিত ঘটনাকে মিডিয়া অতিরিক্ত হাইলাইট করে। একটা ঘটনা দেখানো হয় বারবার। ফলে জাপানিজদের মনে বিদেশিদের নিয়ে একটু ভীতিভাব তৈরি হয়েছে, যদিও বাস্তবে বিদেশিদের দ্বারা অপরাধের হার খুবই কম। আরও একটা কারণ হলো, জাপান একসময় পুরোপুরি হোমোজেনিয়াস ছিল। একই ভাষা, একই সংস্কৃতি এবং একই জীবনযাত্রা। হঠাৎ এত ভিন্ন সংস্কৃতির ফলে হয়তো এরা নিজেদের সংস্কৃতি হারানোর ভয় পায়। হঠাৎ পরিবর্তন এলে বিতর্ক হবে, এটা খুবই স্বাভাবিক। তবে সত্যি কথা হলো, জাপানে একদম দুরকম মানুষ আছে। কেউ কেউ সত্যি বিদেশিদের নিয়ে অসন্তুষ্ট বা অস্বস্তিতে থাকে। আবার অনেকেই আছে যারা অত্যন্ত ভদ্র, হেল্পফুল, সম্মানজনক এবং আরও বন্ধুসুলভ। তাই জাপানকে এক লাইনে বিচার করা যায় না। এটা এমন দেশ যেখানে কিছু ভুল ধারণা আছে, আবার অসংখ্য সুন্দর মানুষও আছে, যারা আপনাকে সম্মান, নিরাপত্তা আর শান্তি দিয়ে অবাক করে দেবে।